আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স এই মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি বহুল আলোচিত বিষয়ে রচনা লিখতে বসেছি। রচনাটি হচ্ছে ইন্টারনেট সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজ ইন্টারনেট সম্পর্কেই রচনা লিখছি। রচনাটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং অনেক তথ্যবহুল। তাই ভিডিওটি স্কিপ না করে সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ভূমিকা। বিশ্ব বিস্তৃত যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী এক মাধ্যমের নাম ইন্টারনেট। এটি কম্পিউটার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেটের মাধ্যমে দ্রুত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলে সারা বিশ্বের দেশগুলি আজ যেন নিকট প্রতিবেশী। এই ব্যবস্থা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণাকে বাস্তব রূপ দিয়েছে। বর্তমানে ব্যাপক ও বহুমুখী কাজে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেট কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, আন্তর্জাতিক জাল। শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো ইন্টারনেট। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার একটি জনপ্রিয় মাধ্যম এই ব্যবস্থা। কম্পিউটার নেটওয়ার্কের একটি পদ্ধতি হিসেবে গড়ে উঠেছে এই সিস্টেম। সারা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত কম্পিউটারকে একটি বিশেষ পদ্ধতিতে যুক্ত করে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই প্রযুক্তিতে কম্পিউটার ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যাবতীয় তথ্য সংগ্রহ ও প্রেরণ করা যায়। ইন্টারনেটের উৎপত্তি। ইন্টারনেট আধুনিক কালের আবিষ্কার। 1969 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এটি আবিষ্কার করে। যোগাযোগের গোপন এবং নিরাপদ মাধ্যম হিসেবে এটি প্রতিরক্ষা বিভাগের গবেষণাগারে টেলিফোনের বিকল্প হিসেবে স্থান করে নেয়। এটি টেলিফোন লাইন নির্ভর একটি যোগাযোগ পদ্ধতি। ডেস্কটপ কম্পিউটারের আবিষ্কার হলে টেলি নেটওয়ার্কের সাথে কম্পিউটারের সংযুক্তি ঘটে। তখন এর নাম ছিল আরফানেট। এক সময় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নেটওয়ার্কের ব্যাপক পরিবর্তন হয়। 1990-এর দশকে ইন্টারনেট সারা বিশ্বে ব্যাপক আকারে বিস্তার লাভ করে। অপটিক্যাল ফাইবারের ব্যবহার ইন্টারনেটের বিপ্লবে সহায়ক ভূমিকা পালন করেছে। ইন্টারনেটের সম্প্রসারণ। মার্কিন প্রতিরক্ষা বিভাগ 4টি কম্পিউটারের সংযোগ ঘটিয়ে যে ব্যবস্থা শুরু করে, পরবর্তী 3 বছরে তা বেড়ে দাঁড়ায় 36টিতে। 1984 সালে মার্কিন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি ব্যবস্থা চালু করে। এরপর অল্প সময়ের মধ্যে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও সুযোগ সুবিধা ছিল সীমিত। সমগ্র ব্যবস্থাটি নিয়ন্ত্রণের জন্য 90-এর দশকের শুরুতে কেন্দ্রীয় নেটওয়ার্ক হিসেবে ইন্টারনেট গড়ে তোলা হয়। 1993 সালে ইন্টারনেটের বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। অতি অল্প সময়েই তা দ্রুত বিস্তার লাভ করে। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা শত কোটিরও ঊর্ধ্বে। ইন্টারনেটের ব্যবহার। বর্তমান সময়ে ইন্টারনেট সভ্য সমাজের মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ইন্টারনেট ছাড়া জীবন অচল। এর মাধ্যমে মুহূর্তের বিশ্বের যে কোনো স্থান থেকে তথ্য সংগ্রহ করা যায়। লেখাপড়া, গবেষণা, সাহিত্যের চর্চার জন্য প্রয়োজনীয় তথ্য, বই ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় পাওয়া সম্ভব। এটি মানুষের হাতের মুঠোয় জ্ঞান ভাণ্ডার তথা লাইব্রেরিকে এনে দিয়েছে। পর্যটকদের প্রয়োজনীয় সব তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়। হোটেল রিজার্ভেশন, টিকিট কাটা সহ সবই সম্ভব অনলাইনে। এছাড়াও ইন্টারনেটে টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। ঘরে বসে বিশ্ববিখ্যাত সব সিনেমা, নাটক দেখা যায়, যা বিনোদনকে সহজ করেছে। বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহৃত সামাজিক যোগাযোগ সাইটগুলি যেমন ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। ব্যবসা বাণিজ্য প্রসারে ইন্টারনেট এনেছে নতুন দিগন্ত। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইনে কেনাবেচা ইত্যাদি ক্ষেত্রে দিয়েছে নতুন মাত্রা। এতে সময় এবং ব্যয় সাশ্রয় হচ্ছে। সংবাদপত্র এবং খেলাধুলার ক্ষেত্রকেও ইন্টারনেট অনেক সহজ করে দিয়েছে। বাংলাদেশে ইন্টারনেট। 1993 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়। তবে তখন এর ব্যবহার ছিল খুবই সীমিত এবং তা কেবল ইমেইলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 1996 সালে ইন্টারনেট সংযোগের প্রসার ঘটতে থাকে। 2000 সালের শুরুতে ইন্টারনেটের গ্রাহক ছিল প্রায় 60,000। 2004 সালে বাংলাদেশ তথ্য প্রযুক্তির মহাসড়ক সাবমেরিন কেবলে যুক্ত হয়। এতে দেশে ইন্টারনেটের গতি অনেক বেড়ে যায়। 2017 সাল নাগাদ সাবমেরিন কেবলের দ্বিতীয় মহাসড়কে যুক্ত হয় বাংলাদেশ। তখন ব্রডব্যান্ড এবং মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 1.5 কোটি। ডিজিটাল বাংলাদেশ ও ইন্টারনেট। বাংলাদেশ সরকার 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেয়। বাংলাদেশ এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। দেশের সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেবা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ই গভর্নেন্স এবং ই বিজনেসের ফলে সরকারি কাজ এবং ব্যবসা বাণিজ্য অনেক সহজ হয়ে এসেছে। অনলাইন ব্যাংকিং ব্যবস্থা আর্থিক কর্মকাণ্ডকে অনেক বেশি গতি দান করেছে।
তবে এ কথা সত্য যে উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। ইন্টারনেটের ক্ষতিকর দিক। ইন্টারনেটের বহুমাত্রিক উপকারিতার পাশাপাশি এর নেতিবাচক দিকও আছে। অবশ্য তা নির্ভর করে এর ব্যবহারের উপর। বর্তমানে এর সাহায্যে মিথ্যা খবর, অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও প্রদর্শন, মানুষকে হুমকি দেওয়া ইত্যাদি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এইসব বিষয় যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। কেউ কেউ খারাপ উদ্দেশ্যে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে, যা অসংখ্য কম্পিউটারকে অকেজো করে দিচ্ছে বা ক্ষতিগ্রস্ত করছে। হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য চুরি করে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করছে। তথ্য প্রযুক্তির উন্নয়নে করণীয়। জ্ঞান বিজ্ঞান ও ইন্টারনেট ব্যবহারে নিজ অবস্থান সুদৃঢ় করতে তথ্য প্রযুক্তির বিকাশের কোনো বিকল্প নেই। তাই তথ্য প্রযুক্তির উন্নয়নে করণীয়। আমাদের তরুণ সমাজকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ব্যাপক সংখ্যক জনগণের নিকট ইন্টারনেট পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এজন্য তথ্য প্রযুক্তির অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে। টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। তথ্য প্রযুক্তির জগতে ভাষা হিসেবে ইংরেজির আধিপত্য একক। তাই ইংরেজি ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। তথ্য প্রযুক্তিতে দক্ষ জনসম্পদ এবং সরকার গড়ে তুলতে হবে। পরিশেষে ইন্টারনেট এখন আমাদের প্রাথমিক জীবনের প্রতিটি স্তরকে জয় করে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। কিন্তু আমরা তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের মতো এখনো পিছিয়ে আছি। আমাদের উচিত হলো ইন্টারনেটের ব্যাপক এবং বহুমাত্রিক ব্যবহারের প্রসার ঘটিয়ে দেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তোলা। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আল্লাহ হাফেজ।